ঢাকার রাজপথে কি কোনো পিশাচের দল নামল? ঢাকা আলিয়া মাদ্রাসায় শিবিরের ছেলেদের উপর সন্ত্রাসী আক্রমণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাথা ফাটিয়ে তাদের পুরো ক্যাম্পাসে প্রদর্শন করা, হাসপাতালে ঢুকে মুমূর্ষু রোগীর উপর রড দিয়ে হামলা করা, আর ঢাকা কলেজের স্মরণ সভায় দেশীয় অস্ত্র নিয়ে তাণ্ডব চালানো। এসব কি কেবলই রাজনীতির আধিপত্য, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো গভীর চক্রান্ত? সবচেয়ে বড় কথা, যে ঘটনায় আজ পুরো দেশের কোটি কোটি মানুষ, দিনদার মানুষের রক্ত টকবক করে ফুটছে, সেই ঘটনায় কলিজা ছিঁড়ে যাচ্ছে কোটি সাইদি ভক্তের, তা হলো ঢাকার বুকে প্রকাশ্য দিবালোকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুসাফিসিরে কুরআনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছবিতে মারা হয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি ঠিকই শুনেছেন, আল্লামা সাইদির ছবি অবমাননা করার দুঃসাহস দেখিয়েছে ছাত্র দলের ক্যাডার বাহিনী। এখন প্রশ্ন একটাই, আর কত সহ্য করবে কোটি কোটি ইসলাম প্রিয় তাওহিদি জনতা? ছাত্র দলের এই তাণ্ডবের বিরুদ্ধে জামায়াতে ইসলামী আর ছাত্র শিবিরের শীর্ষ নেতৃত্বের নীরবতা কি কেবলই ধৈর্য, নাকি নমনীয়তার নামে নিজের পতন ডেকে আনা? আর যদি শিবিরের তৃণমূল কর্মীদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, যদি রংপুরের মতো গ্রিন সিগন্যাল চলে আসে, তবে রাজপথের দখল কার হাতে যাবে? ছাত্র দলে কি তখন রাজনীতি করার আগের মতো সত্যি থাকবে? পুরো ঘটনা, পেছনের রাজনৈতিক সমীকরণ আর আগামী দিনের ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, রাজনীতির ময়দানে মতপার্থক্য থাকবে, মামলা হামলা মারামারি হানাহানিও থাকবে। এদেশের রাজনীতিতে নতুন কিছু নয়, কিন্তু গত কয়েকদিনে ঢাকার রাজপথে ছাত্রদল ও যুবদল যা শুরু করেছে, তাতে রাজনীতি বলা যায় না, এটা সেরফ হিংস্র প্রাণীর মতো বন্য তাণ্ডব। রাজনীতির এই জঘন্য খেলা শুরু হয়েছিল ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। সাধারণ শিক্ষার্থীরা নিজেদের ন্যায্য দাবি নিয়ে দাঁড়িয়েছিল মেডিকেল সেন্টারের উন্নয়ন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজে সেনাবাহিনীর হাতে হস্তান্তর আর ঢাকার আবাসন প্রকল্প। অত্যন্ত শান্তিপূর্ণভাবে প্লাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন যোগসু প্রতিনিধিরা, কিন্তু হঠাৎ করে সেখানে ধেয়ে এলো ছাত্র দলের ক্যাডার বাহিনী, নেতৃত্বে স্বয়ং ছাত্রদল সভাপতি হিমেল। কোনো কারণ নেই, কোনো উস্কানি নেই, সোজা গিয়ে হামলা চালায়। রড ও পাইপের আঘাতে রক্তে ভেসে গেল যোগসু প্রতিনিধি আর বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতিদের মুখ। চিন্তা করতে পারেন, কেবল মেরেই তারা ক্ষান্ত হননি, মাথা ফাটা আহত এক মানুষকে পুরো বিশ্ববিদ্যালয় চত্বর ঘুরিয়ে ঘুরিয়ে নিজের ক্যাডারগিরির এক বিভৎস মহড়া দিল ছাত্রদল। কিন্তু নির্মমতার চূড়ান্ত রূপ দেখতে পেল দেশবাসী এর ঠিক পরপরই। আহত শিক্ষার্থীরা যখন একটু চিকিৎসার আশায় জীবনের তাগিদে পাশের হাসপাতালে গিয়ে আশ্রয় নিলেন, তখনই পিশাচের দল হাসপাতালে ইমার্জেন্সি ওয়ার্ডে ঢুকে পড়ল, হাতে লাঠি, লোহার রড আর জিআই পাইপ। হাসপাতালের ভেতরে ঢুকে একের পর এক অসুস্থ মানুষকে পিটিয়ে ছাতু করে ফেলল। একজন সাধারণ রোগী, যিনি রাজনীতির বোঝেন না, তিনি প্রেসক্রিপশন দেখিয়ে বারবার আকুতি করছিলেন, ভাই আমি তো রাজনীতি করি না, আমি ডাক্তার দেখাতে এসেছি। কিন্তু পিশাচদের কানে কি মানুষের আকুতি যায়? প্রেসক্রিপশন মেলার পরেও সে নিরীহ লোকটিকে পিটিয়ে হাড় ঘোর ভেঙে দিল ছাত্রদলের ক্যাডাররা। প্রিয় দর্শক, একটু আপনি চোখ বন্ধ করে ভাবুন তো, এই দৃশ্য কি আপনাকে 2022 সালের ঢাকা মেডিকেল ছাত্রলীগের সেই দানবীয় হামলার কথা মনে করিয়ে দেয় না? এই দৃশ্য কি বিশ্বজিৎ কিংবা আবরার ফাহাদের সেই করুণ স্মৃতির কথা আপনাকে মনে করিয়ে দেয় না? ছাত্রলীগ যে পথ দেখিয়েছিল, ছাত্রদল আজ তার চাইতেও ভয়ঙ্কর ও দানবীয় রূপ নিয়ে মাঠে নেমেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নারকীয় ঘটনার রেশ কাটতে না কাটতে উত্তপ্ত হয়ে উঠল ঢাকার আলিয়া মাদ্রাসা। সাধারণ শিক্ষার্থী শিবিরের নেতাকর্মীদের উপর আচমকা হামলা চালিয়ে দিল ছাত্রদল। তবে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা যখন শক্ত হাতে প্রতিরোধ করতে গেল, তখন প্রথম দফায় লেজ গুটিয়ে পালায় এই ক্যাডাররা। কিন্তু নাটকের আসল নোংরা অঙ্ক শুরু হয় এরপরেই। ক্যাম্পাসে পুলিশের ছায়া এসে হাজির হন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। হাতে জিআই পাইপ, পরনে ধবধবে সাদা পাঞ্জাবি। একটু পরে আনা হলো হেলমেট। নিজের আসল চেহারা লুকাতে মাথায় হেলমেট পরিয়ে নিলেন নয়ন। এরপর পুলিশের সাথে নিয়ে, পুলিশের উপস্থিতিতে গড়ে উঠল এক নতুন দল। যৌথভাবে হুঙ্কার দিয়ে আক্রমণ চালানো হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও সাধারণ শিক্ষার্থীদের উপর। রক্তের সাগরে ভেসে গেল ঢাকার আলিয়া মাদ্রাসার চত্বর। আক্রমণের শিকার হলেন অগণিত সাধারণ শিক্ষার্থী ও পথচারী। একই সময়ে ঢাকা কলেজে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ছাত্রদল ও বহিরাগত সন্ত্রাসীরা। আর ঠিক এই জায়গাতেই রাজনৈতিক বিশ্লেষকরা চরম উদ্বিগ্ন, কারণ একটি দেশে
যদি শক্তিশালী ও রাজপথ কাঁপানো বিরোধী দল না থাকে, তবে ক্ষমতায় কিংবা ক্ষমতার কাছাকাছি থাকা স্বৈরাচারী শক্তিগুলো সির্ফ স্বৈরাচারী রূপ নেয়, ঠিক যেমনটা নিয়েছিল শেখ হাসিনার আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ। আজ ছাত্রদল ও যুবদল যেভাবে মাঠে একক আধিপত্য বিস্তার করে শিবিরকে পেটাচ্ছে, পুলিশের সহযোগিতা নিয়ে তাণ্ডব চালাচ্ছে, তাতে স্পষ্ট বার্তা চলে গেছে মাঠ খালি। এই স্বৈরাচারী আচরণ ডিফেন্ড করার মতো সাহস বা শক্তি নাকি রাজপথে আর কারণে। আর এই সুযোগে ডানা মেলেছে নতুন এক ফ্যাসিবাদ। কিন্তু প্রিয় দর্শক, মারামারি আর রক্তপাতের হিসেবকেও ছাপিয়ে গেছে যে ঘটনাটি, তা হলো দেশের কোটি কোটি তাওহিদে জনতার কলিজায় সরাসরি আঘাত। ঢাকার আলিয়া মাদ্রাসা চত্বরে সংঘতের মাঝে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছবিতে প্রকাশিত মারার মতো এক জঘন্য ও নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে ছাত্র দলের ক্যাডাররা। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, মতাদর্শের বিরোধ থাকতে পারে, কিন্তু একজন মৃত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীনের ছবিতে এভাবে প্রকাশ্যে অপমান করা কেমন আচরণ? এ ঘটনা কেবল কোনো নির্দিষ্ট দল বা সংগঠনের উপর হামলা নয়, এ ঘটনা বিশ্বজুড়ে থাকা কোটি কোটি কোরআন প্রেমী মানুষের হৃদয়ে আগুন জ্বেলে দিয়েছে। দেশের ইসলামপ্রিয় সাধারণ জনতার ক্ষোভ আজ আগ্নেয়গিরির মতো ফুটছে। ছাত্রদলের ক্যাডাররা কি মনে করেছে আল্লামা সাঈদীর ছবিতে তারা পার পেয়ে যাবে? তারা কি ভুলে গেছে এই বাংলায় আল্লামা সাঈদীর নাম কোটি মানুষের আবেগের শেষ ঠিকানা? আল্লামা ওলামাদের এভাবে অপমান করে এই দেশে অতীতে কেউ রাজনীতি টিকিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। এই অপমানের দাগ ছাত্রদল কিভাবে মুছবে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই অপরাধের মূল্য তাদের রাজপথে কড়ায় গণ্ডায় চুকাতে হবে। এবার আসি মূল রাজনৈতিক সমীকরণে। ঢাকায় যখন একের পর এক ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর রক্তক্ষয়ী হামলা হচ্ছে, তখন আল্লামা সাঈদীর ছবিতে হচ্ছে, ঠিক তখনই জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের শীর্ষ নেতৃত্ব ঠিক কী করছে? কেন ঘুম ভাঙছে না জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের? সাধারণ কর্মী সমর্থকদের অভিযোগ, সবুর আর ধৈর্যের দোহাই দিয়ে জামায়াতের শীর্ষ নেতৃত্ব আজ রাজপথকে একতরফাভাবে সরকারের অঙ্গ সংগঠন ও বিএনপির ক্যাডারদের হাতে ছেড়ে দিয়েছে। বিশ্লেষকরা স্পষ্ট সতর্ক দিয়ে বলেন, নমনীয়তার নামে একের পর এক অপমান আর মার সহ্য করতে থাকলে মাঠ পর্যায়ের কর্মী সমর্থকদের আত্মবিশ্বাস চিরতরে ধসে পড়বে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কথা আপনার মনে আছে, যেখানে ছাত্র শিবির যখন নিজস্ব শক্তিতে প্রতিরোধ গড়ে তুলেছিল, ছাত্র দলের ক্যাডাররা লেজ গুটিয়ে পালানোর পথ খুঁজে পাননি। কিন্তু ঢাকায় কেন্দ্র থেকে নীরব থাকার নির্দেশ দিয়ে যেন শিবিরকে কাগজের বাঘ বানিয়ে রাখা হয়েছিল। ছাত্র দল হয়তো মনে করছে শিবির মানেই শান্ত শিষ্ট কিছু ছেলে, যাদের যখন তখন যে কোনো সময় এসে রড দিয়ে পিটিয়ে দেওয়া যায়। কিন্তু ছাত্র দল সম্ভবত ইতিহাসের পাতা পড়তে ভুলে গেছে। ছাত্রলীগ যখন ক্ষমতায় ছিল, তারা ভালো করেই জানতো শিবিরের ভেতরে কি জিনিস আছে। প্রতি পূর্ণিমায় শরীরে যখন রডের বিষেদ বেদনা উঠত, তখন তারা বুঝতো শিবিরের পিটুনির ভিটামিন কতটুকু। ছাত্রদল এখনো শিবিরের সে আসল রূপ আর ভয়াবহ প্রতিরোধ তো দেখেনি। কম্বল পেঁচিয়ে রড দিয়ে পেটানোর গল্প, পেটানোর শিল্পী যে কি ভয়াবহ জিনিস, তা যদি ছাত্রদল একবার টের পায়, রাজপথে মারামারি করতে আসার আগে তাদের থরথর করে কাঁপতে হবে। রাজনীতি করার আগে ডায়পার পড়তে বাধ্য হবে। জামাতের নেতারা যদি রংপুরের মতো একবার গ্রিন সিগন্যাল দিয়ে কঠোর প্রতিরোধের নির্দেশ দেয়, তবে ঢাকার রাজপথের চিত্র 1 মিনিটেই বদলে যাবে। প্রিয় দর্শক, এখন প্রশ্ন একটাই, জামাতের শীর্ষ নেতৃত্ব কি তাদের এই নমনীয় ও নরম কৌশল বদলে রাজপথে আল্লামা সাঈদীর অপমাননার উপযুক্ত জবাব দেবে, নাকি ডাক্তার শফিকুর রহমান নীরবতার সুযোগ নিয়ে ছাত্র দল ও যুবদলের ক্যাডাররা ক্যাম্পাসে এভাবে তাণ্ডব আর অরাজকতার রাজত্ব চালিয়ে যাবে? ঢাকার আকাশ বাতাস এখন চরম উত্তপ্ত। সাধারণ মানুষ ও ইসলামপ্রিয় তাওহিদি জনতা এখন ফুঁসে উঠেছে। ধৈর্যের বাঁধ যদি একবার ভেঙে যায়, তবে ঢাকার রাজপথে রক্তের নতুন হোলি খেলা শুরু হতে বেশি সময় লাগবে না। আপনার কি মনে হয়, জামাত আর শিবিরের কি এখনই রাজপথে নেমে কড়া প্রতিরোধ গড়ে তোলা উচিত, নাকি তাদেরই নমনীয় রাজনীতির পেছনে গোপন কোনো কৌশল লুকিয়ে আছে? আর ছাত্র দলের এই বেপরোয়া তাণ্ডবকে আপনি ঠিক কিভাবে দেখছেন? আপনার সকল মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সত্যটা সবাইকে দেখার অনুরোধ রইল।